হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আমি চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে। এই যে আগামীকাল সুপুষ্টি দিবস ও অন্নপ্রাশন দিবস, 3 মাস পর পর পালন করা হয় অন্নপ্রাশন দিবস এবং কালকে সুপুষ্টি দিবস। এই মাসে আইসিডিএস অধিদপ্তর থেকে চলে এলো সুপুষ্টি মাসের দিবসের থিম কী, সুপুষ্টি দিবসের এই মাসের থিম কী, জুন মাসের। তাহলে দেখে নিই থিম কীভাবে আপনারা কেন্দ্রে পালন করবেন এবং কিভাবে সিবিইতে আপলোড করবেন, দেখে নিন এই ভিডিওতে। তাহলে এই মাসের থিম হচ্ছে পরিপূরক আহারের গুরুত্ব। মায়ের জন্য নির্দেশিকা, শিশুকে পরিপূরক খাদ্য খাওয়ানো কেন প্রয়োজনীয়তা। 6 মাস বয়সের পর শুধুমাত্র মায়ের বুকের দুধ শিশুকে যথেষ্ট পরিমাণে পুষ্টি দিতে পারে না। উচ্চতা ওজনের উপযুক্ত বৃদ্ধি ও শিশুর মানসিক বিকাশের জন্য মায়ের বুকের দুধের সাথে সাথে পরিপূরক খাদ্যের প্রয়োজন। পরিপূরক খাদ্য এই বয়সী শিশুদের ক্ষেত্রে রোগ প্রতিরোধের জন্য শক্তি বাড়িয়ে দেয় এবং তাদের সক্রিয় থাকতে সাহায্য করে। 6 মাসের আগে শিশুকে শুধুমাত্র মায়ের বুকের দুধ ছাড়া অন্য কিছু দেওয়া উচিত নয়, যেমন গরুর, মহিষের বা ছাগলের দুধ, জল ইত্যাদি। মায়ের দুধ ছাড়া অন্য খাদ্য গ্রহণ করলে ডায়রিয়া হতে পারে। পরিপূরক খাবারের জন্য শিশুকে কী ধরনের খাদ্য দেওয়া উচিত। চাল ডাল দিয়ে তৈরি খিচুড়ি নরম করে চটকে ঘন করে খাওয়ানো শুরু করা যেতে পারে। দেখুন এখানে একটা চার্ট দেওয়া আছে 3 মাস থেকে আর 18 মাস পর্যন্ত শিশুর মাইলস্টোনের চার্ট। 3 মাস, 6 মাস, 1 বছর, 12 মাস এবং 18 মাস পর্যন্ত। এই শিশুর এই 1000 দিনের গুরুত্ব হচ্ছে পরিপূরক আহার। এখানে শিশুর তবেই সে শিশু ঠিকঠাক সুস্থ হতে পারবে। এই শিশুর এই মাইলস্টোন 1000 দিনের, এটা অবশ্যই করা দরকার। ডালের জল ও ভাতের মার শিশুকে খাওয়াবেন না। এইসব খাদ্য শিশুর বৃদ্ধির ক্ষেত্রে কোনো পুষ্টি প্রদান করে না। শাক, সবজি, দই, ঘি, তেল ইত্যাদি যা সহজে বাড়িতে পাওয়া যায় চটকে নরম মিশ্রণ করে শিশুকে খাওয়ান। ঘরে যা খায় সেই রকম সব খাবার শিশুকে খাওয়ান এবং খাওয়ানোর আগে খাবার ভালো করে চটকে মিশ্রণ করা হয়েছে এটি নিশ্চিত করুন। চা, কফি, বিস্কুট ইত্যাদি শিশুকে দেবেন না। বাড়ির তৈরি খাবার শিশুর জন্য সবচেয়ে ভালো এবং নিরাপদ। কিভাবে পরিপূরক খাবার খাওয়াতে হবে। খাবার তৈরি ও শিশুকে খাওয়ানোর আগে ভালো করে সাবান দিয়ে হাত ধুতে হবে। খাবারকে চটকে নরম করে মিশ্রণ করতে হবে। প্রথমে পরিপূরক খাবারকে নরম ও সহজে গিলে খাওয়ার জন্য উপযুক্ত তৈরি করতে হবে। চামচের সাহায্যে আলাদা পাত্রে শিশুকে খাওয়াতে হবে। 6 মাস বয়স অনুসারে শিশুদের খাদ্য কী হওয়া উচিত। পরিপূরক খাদ্য গ্রহণ, এখানে দেখুন একটা খাদ্যের তালিকা দেওয়া আছে। হলুদ, কমলা, সবজি, ফল এবং অন্যান্য প্রোটিন সমৃদ্ধ খাবার, চর্বি এবং তেল, ডাল এবং বাদাম এবং খাদ্যশস্য, বাজরা, সবুজ শাকসবজি। তাহলে পরিপূরক খাদ্য গ্রহণ 6 মাস বয়স অনুসারে শিশুদের খাদ্য কী হওয়া উচিত। পরিপূরক খাদ্য গ্রহণ, হলুদ কমলা রঙের শাকসবজি, ফল যারা নিয়মিত খান তাদের ক্ষেত্রে হলুদ ও কমলা শাকসবজি এবং ফল যেমন কুমড়ো, গাজর, আম, পেঁপে ইত্যাদি ভিটামিনের ভালো উৎস। ভিটামিন এ আমাদের চোখ ভালো রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং মারাত্মক সংক্রমণ রোগ যেমন ডায়রিয়া, নিউমোনিয়া এবং হামে আক্রান্ত হতে বাধা দেয়। 2. অন্যান্য প্রোটিনযুক্ত খাবার, নিরামিষভোজীরা দুধ ও দুগ্ধজাত খাদ্য থেকে উন্নত মানের প্রোটিন পেয়ে থাকে। উন্নত মানের প্রোটিন, ভিটামিন এ ও ডি এবং ক্যালসিয়ামের জন্য দুগ্ধজাত খাদ্য ভালো উৎস। আমিষভোজীরা বাড়িতে তৈরি সব রকম খাবার গ্রহণ করতে পারে। 3. চর্বি ও তেল, শক্তির উৎস হিসেবে সব ধরনের ভোজ্য চর্বি ও তেল ভালো, এমনকি অল্প পরিমাণ তেল ও চর্বি যথেষ্ট শক্তি প্রদান করে। 4. ডাল, মটরশুঁটি, শিম, বাদাম ইত্যাদি, শিশুর শারীরিক বিকাশের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ডাল, মটরশুঁটি, শিম ও বাদাম খুবই গুরুত্বপূর্ণ, কারণ হাড়, পেশি এবং অঙ্গ সবই প্রোটিন দিয়ে তৈরি হয়। রোগ ও সংক্রমণ থেকে রক্ষার জন্য প্রোটিন খুবই গুরুত্বপূর্ণ। 5. চাল, ডাল, গম এবং বাজরা জাতীয় খাদ্য, চাল, ডাল, গম এবং বাজরা জাতীয় খাদ্য শর্করা প্রদান করে যা শরীরকে চলতে সাহায্য করে। সবুজ শাকসবজি, বিভিন্ন ধরনের সবুজ শাকসবজি আয়রন, ভিটামিন ও ভিটামিন বির ভালো উৎস। রক্ত উৎপাদনে আয়রন সাহায্য করে। এখানে দেখুন ঘন ডাল, সবুজ শাকসবজি, খিচুড়ি, ভোজ্য তেল, ঘি, হলুদ, কমলা রঙের ফল এবং দুধ, এগুলোর ছবি দেওয়া আছে। কেন শিশুদের জন্য বিভিন্ন ধরনের খাদ্য গুরুত্বপূর্ণ। 1. বৃদ্ধির জন্য, প্রথম 2 বছর শিশুদের উচ্চতা ওজন খুব তাড়াতাড়ি বাড়ে, হাড়ের বৃদ্ধি হয়, পেশি উন্নত হয় এবং শিশুর দেহের সমস্ত অঙ্গ বাড়তে থাকে।
বৃদ্ধির জন্য প্রোটিন, ভিটামিন, জিঙ্ক এবং অন্যান্য শর্করা প্রয়োজন। 2. শেখার জন্য 2 বছরের মধ্যে একটি শিশুর সবচেয়ে বেশি মস্তিষ্কের বিকাশ হয়। শিশুরা খুব তাড়াতাড়ি শেখে এবং তারা চারপাশে যা দেখে, শোনে এবং স্পর্শ করে তার থেকে শেখে। মস্তিষ্কের বিকাশের জন্য বয়স অনুযায়ী প্রয়োজনীয় সুষম আহারের প্রয়োজন। প্রতিদিনের ক্রিয়াকলাপের জন্য প্রত্যেক মাসে বৃদ্ধি ও বিকাশের সাথে সাথে শিশু আরও সক্রিয় হয়। এপাশ ওপাশ করা, হামাগুড়ি দেওয়া, বসা, দাঁড়ানো এবং শেষে হাঁটতে শেখে। প্রতিদিনের ক্রিয়াকলাপের জন্য প্রচুর শক্তির প্রয়োজন হয়, যা আসে পরিমাণ মতো খাদ্য গ্রহণের মাধ্যমে। 4. রোগ সংক্রমণ প্রতিরোধের জন্য শিশুদের প্রথম 2 বছর যখন তারা বাড়ে, তখন শিশুরা প্রায় জ্বর, ডায়রিয়া এবং ঠান্ডার কারণে দুর্বল হয়ে পড়ে, ফলে তাদের বৃদ্ধি ব্যাহত হয়। রোগ সংক্রমণের বিরুদ্ধে শিশুদের দেহকে সুরক্ষিত রাখতে এবং বিভিন্ন ধরনের পরিপোষক খাবারের প্রয়োজন। কি মনে রাখতে হবে? বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে খাবারের পরিমাণ। বয়স 6 মাস পূর্ণ হলে 7 থেকে 8 মাস, 9 থেকে 11 মাস এবং 12 থেকে 24 মাস। বয়স কী খাবে? 6 মাস পূর্ণ হলে নরম, চটকানো, ঘন করে তৈরি খাবার, যেমন দুধ, সুজি, চাল ডালের খিচুড়ি, চালের পায়েস, পাকা পেঁপে, নরম কলা এবং অবশ্যই মায়ের বুকের দুধ। 7 থেকে 8 মাস নরম, চটকানো, ঘরে তৈরি ঘন খাবার, মরশুমি ফল, পাকা পেঁপে, পাকা কলা, পাকা আম, মায়ের বুকের দুধ। 9 থেকে 11 মাস নরম, চটকানো, ঘরে তৈরি ঘন খাবার, যেমন ভাত, ডাল, তরকারি, মাছ, ডিম, ডালিয়া, সুজি, নরম ফল ইত্যাদি। 12 থেকে 24 মাসে ঝাল মশলা ছাড়া পরিবারের জন্য তৈরি খাবার, প্রয়োজনে চটকানো খাবার দিন। দিনে কতবার? তাহলে 6 মাস পূর্ণ হলে বুকের দুধের সঙ্গে 2 থেকে 3 বার পরিপূরক আহার, এবং 7 থেকে 8 মাস পূর্ণ হলে বুকের দুধের সঙ্গে প্রতিদিন 3 বার করে খাবার। আর 9 থেকে 11 মাসে 3 থেকে 4 বছরে 3 থেকে 4 বার পরিপূরক খাবার, কুচনো বা ছোটো করে কাটা নরম ফল, মুড়ি ইত্যাদি। আর 12 থেকে 24 মাস বুকের দুধের সাথে 3 থেকে 4 বার পরিপূরক খাবার দিন, 1 থেকে 2 বার হালকা খাবার। প্রত্যেকবারে খাবারের পরিমাণ 6 মাসের পূর্ণ হলে 2 থেকে 3 বড় চামচ, আর 7 থেকে 8 মাস বড় বাটির 250 মিলিগ্রাম বা হাফ বাটি থেকে 2/3 অংশ বাটি। বড় বাটির আর 9 থেকে 11 মাসের ক্ষেত্রে বড় বাটির 250 মিলিগ্রাম বা 3/4 অংশ থেকে 1 বাটি। আর 12 থেকে 24 মাসের বড় বাটির 1 বাটি 250 মিলিগ্রাম। অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য নির্দেশিকা। গৃহ পরিদর্শন বা হোম ভিজিটের সময় পরিবারকে কীভাবে শিশুদের পরিপূরক খাদ্য খাওয়ানোর বিষয়ে পরামর্শ দিতে হবে। অঙ্গনওয়াড়ি কর্মী শিশুর 6 মাস বয়স পর্যন্ত মায়েদের বাড়িতে যাবেন, তাদের আমন্ত্রণ জানাবেন এবং তার গৃহ পরিদর্শনে আসার কারণ জানাবেন। 2. অঙ্গনওয়াড়ি কর্মী পরিবারের সদস্যদের জিজ্ঞাসা করবেন গতদিনে তারা কী কী রান্না করেছে। অঙ্গনওয়াড়ি কর্মী ততক্ষণ জিজ্ঞাসা করবেন তারা শিশুকে কী খাইয়েছেন। যদি পরিবার উত্তর দেয় তারা বাড়িতে যা রান্না হয়েছে তাই শিশুকে খাইয়েছেন, না হলে অঙ্গনওয়াড়ি কর্মী তাদের প্রশংসা করবেন এবং উৎসাহিত করবেন এই অভ্যাস নিয়মিত করতে, কারণ এটি শিশুর ক্ষেত্রে ভালো। যদি তারা উত্তর দেয় তারা অন্য কিছু খান, তবে অঙ্গনওয়াড়ি কর্মী তার কারণ জিজ্ঞাসা করবেন এবং বোঝানোর চেষ্টা করবেন বাড়ির রান্না খাবার ছাড়া অন্য কিছু না খাওয়াতে। কী পাত্র ব্যবহার হয় সে বিষয়ে অঙ্গনওয়াড়ি কর্মী জিজ্ঞাসা করবেন। যদি দেখা যায় আলাদা পাত্র ব্যবহার হয় তাহলে অঙ্গনওয়াড়ি কর্মী প্রশংসা করবেন এবং প্রেরণা দেবেন তাকে সেই অভ্যাস প্রতিপালনের জন্য। অঙ্গনওয়াড়ি কর্মী একটি আলাদা বাটি আনতে পারেন এবং সেই বাড়িতে ঘরে তৈরি খাবার চটকে মিশ্রণ করে কীভাবে পরিবারের সদস্যকে শিশুকে খাওয়াতে হবে তা প্রদর্শন করবেন। পরিবারকে বোঝাবেন কীভাবে বয়স বাড়ার সাথে সাথে খাবারের পরিমাণ বাড়ানো উচিত, এটি অঙ্গনওয়াড়ি কর্মী একটি বাটির সাহায্যে দেখাবেন। শিশুটি যা বাড়িতে খেতে চায় তাই খাওয়াতে বলতে হবে এবং শিশুকে নিজ হাতে খেতে দিতে অভ্যাস করতে হবে। এতে শিশুর খাদ্যের প্রতি আগ্রহ বাড়বে। অঙ্গনওয়াড়ি কর্মীরা কী কী করতে পারে? পরিপূরক খাদ্য যথাসময়ে খাওয়ানো শুরু হয়েছে কিনা নিশ্চিত করতে 5 থেকে 8 মাস বয়সী শিশুদের গৃহ পরিদর্শন করুন। 5 বছর বয়সী শিশুদের বাড়িতে গৃহ পরিদর্শন, হোম ভিজিট রেজিস্টার বা পোষণ টেকার অ্যাপ থেকে 5 মাসের শিশুদের শনাক্ত করুন। বাড়িতে এগুলি জিজ্ঞাসা করুন মায়ের দুধ ছাড়া শিশুকে কি অন্য কিছু দেওয়া হয়। শিশুকে কবে থেকে পরিপূরক খাদ্য খাওয়ানোর পরিকল্পনা করেছেন তারা। যদি প্রয়োজন হয় শুধুমাত্র মাতৃদুগ্ধ পান এবং পরিপূরক খাদ্য খাওয়ানোর বিষয়টি ব্যাখ্যা করুন। হোম ভিজিট প্ল্যানারের রেজিস্টারে পরিদর্শনের দিন নথিভুক্ত করুন এবং পোষণ টেকার অ্যাপে পরিদর্শন আপলোড করুন। 6 থেকে 8 মাসের শিশুদের হোম ভিজিট করুন। হোম ভিজিট রেজিস্টার বা পোষণ টেকার অ্যাপ থেকে 6 থেকে 8 মাস বয়সী শিশুদের শনাক্ত করুন এবং তাদের বাড়িতে গিয়ে দেখা করুন। পরিবার থেকে জানুন যে সারাদিন শিশুকে কতটা পরিমাণ খাওয়ানো হয়েছে, কী ধরনের খাদ্য শিশুকে দেওয়া হয়, শিশুকে কে খাওয়ায়। খাওয়ানোর সময় অঙ্গনওয়াড়ি কর্মী উপস্থিত থাকবেন এবং দরকার পড়লে পরামর্শ দেবেন। কীভাবে নরম চটকানো খাবার তৈরি করতে হবে সেটা তৈরি করে দেখাবেন এবং কী করে খাওয়াতে হয় সেটা দেখিয়ে দিতে হবে। হোম ভিজিটের দিনটি নথিভুক্ত করুন এবং পোষণ টেকার অ্যাপে পরিদর্শন আপলোড করুন। পরিপূরক খাদ্য খাওয়ানোর আগে পর্যন্ত প্রতি সপ্তাহে হোম ভিজিট নিশ্চিত করুন। গৃহ পরিদর্শন বা হোম ভিজিটে কী কী করণীয়?
প্রথমে দেখুন গত 24 ঘন্টায় শিশু কী খেয়েছে, পরিবারকে জিজ্ঞাসা করুন সেদিন কী রান্না হয়েছে, জিজ্ঞাসা করুন শিশুকে কি প্রত্যেক খাবারের পথ খাওয়ানো হয়েছে, আর যদি না খাওয়ান তাহলে কেন খাওয়াননি। যদি শিশুটি ক্ষুধার্ত থাকে তাহলে মাকে সব অঙ্গনওয়াড়ি কর্মী খাওয়ানোর প্রক্রিয়া প্রদর্শন করে দেখাবেন। অঙ্গনওয়াড়ি কর্মী নিজের হাতে ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করবেন, মা ও শিশুর হাত ভালো করে ধোয়াবেন। মা এবং শিশুর সাথে মেঝেতে বসুন। মাকে চাল ডাল দিয়ে তৈরি হালকা খাবার অথবা দই, ভাত, শাকসবজি ইত্যাদি বানাতে সাহায্য করুন। অল্প পরিমাণে তেল ও ঘি যোগ করুন। মাকে বলুন শিশুকে খাবার খাওয়াতে। শিশুকে খাওয়ানো শুরু করলে অন্য সব রান্নার যে খাবারগুলি পরিবারের সদস্যরা খায়, যেমন সবজি, ডিম, মাছ, মাংস ইত্যাদি, অল্প পরিমাণে খাবারগুলি চটকে নরম মিশ্রণ করুন এবং মাকে বলুন এই মিশ্রণটি খাওয়ানোর চেষ্টা করতে। এইভাবে মাকে অন্য খাবারগুলি মাখতে বলুন এবং শিশুকে খাওয়ানোর চেষ্টা করতে বলুন। মাঝে মাঝে মায়ের সাথে যোগাযোগ করুন, বুঝিয়ে বলুন কেন নতুন ধরনের খাবার খাওয়ানো গুরুত্বপূর্ণ এবং খাবারে কীভাবে নরম করে শিশুকে খাওয়ানো যায়। শিশুর যতটা ইচ্ছা ততটাই খাওয়ান, শুধু একটি নজর রাখুন শিশুটি কতটা খাচ্ছে। শেষে মাকে ধন্যবাদ জানান এবং তাকে বলুন এইভাবে শিশুকে খাওয়াতে এবং যত্ন নিতে। হোম ভিজিট রেজিস্টারে হোম ভিজিটের তথ্য নথিভুক্ত করুন এবং সেগুলি অনুসরণ করার প্রয়োজন সেগুলি মনে রাখুন। অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে কম ওজন এবং কম উচ্চতা শিশুদের ক্ষেত্রে আমি কি করতে পারি? আমার অঙ্গনওয়াড়ি এলাকায় 5 থেকে 8 মাসের শিশুদের প্রথমে শনাক্ত করতে হবে। আমাকে 5, 7, 8 মাসের শিশুদের মাসে কম করে একবার গৃহ পরিদর্শন বা হোম ভিজিট করতে হবে। এইভাবে আমাকে 6 মাসের শিশুদের প্রতি মাসে 2 থেকে 3 বার ভিজিট করতে যেতে হবে। প্রতিদিন যতদিন পর্যন্ত 6 মাসের শিশুটিকে পরিমাণ মতো পরিপূরক খাদ্য না খেতে পারছে ততদিন আমাকে নিয়মিত হোম ভিজিট করতে হবে। হোম ভিজিটের সময় আমাকে শিশুর মা ও বাবাকে জানাতে হবে বিভিন্ন ধরনের খাদ্য গ্রহণের সঠিক সময় এবং তার পরিমাণ। আমাকে লক্ষ্য রাখতে হবে শিশুকে সঠিকভাবে খাওয়ানো হয়েছে কিনা। যদি না হয় তবে আমি কারণটি বোঝার চেষ্টা করব এবং পরিবারকে শিশুর খাওয়ানোর সঠিক পদ্ধতিতে বোঝাবো। আমাকে এই ধরনের পরিবারগুলিকে শিশুদের সঠিক পরিপূরক খাদ্য খাওয়াতে উৎসাহিত করতে হবে। গত মাসে পরিপূরক খাদ্য খাওয়ানোর জন্য আমরা কি করেছি? গত মাসে এই বয়সের শিশুগুলির পরিবারের সাথে সাক্ষাৎ করবেন। মোট শিশু আর 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস এমন ভাগ করে কি আপনি জিজ্ঞাসা করেছেন, কি হয়েছে সেগুলো বলবেন। কতগুলি পরিবারকে তুমি কতদিনে রান্না হয়েছে সেটা জিজ্ঞাসা করছো। এই সংখ্যাগুলো আপনি লিখবেন, এই উত্তরগুলো এই লিখে এই চার্টটি বানাতে হবে। কতগুলি পরিবারকে শিশু গতকাল কি খাওয়ানো হয়েছে জিজ্ঞাসা করছে। কতগুলি পরিবার আলাদা পাত্রে খাওয়ানো হয়। কতগুলি পরিবারকে রান্না করানোর প্রক্রিয়াটি বাড়িতে দেখানো হয়েছে। পরিপূরক খাদ্য খাওয়ানোর ফল কতগুলি শিশু মায়ের দুধ পায়। কতগুলি শিশুকে ভাত, রুটি, দুধ ছাড়া নিম্নের খাদ্য খাওয়ানো হয়। ডাল, কমলালেবু, কমলা রং যুক্ত ফল, সবজি, সবুজ শাক পাতা এবং উচ্চ প্রোটিনযুক্ত খাদ্য। হাত ধুয়ে কতজন শিশুকে খাওয়ানো হয়। আলাদা বাড়িতে কতজন শিশুকে খাওয়ানো হচ্ছে। কতগুলি শিশুকে পর্যাপ্ত পরিমাণে খাওয়ানো হয়। এইভাবে আপনারা করবেন এবং এই যে শিশুর বয়সের যে মাইলস্টোন এটা আপনারা মায়েদেরকে দেখাবেন, বোঝাবেন এবং শিশুর বয়স অনুযায়ী সঠিক পরিপূরক খাবার প্রয়োজনীয় এই চার্টগুলি আপনারা মায়েদেরকে দেখাবেন। আমাদের যে বই আছে ওই বই থেকে আপনারা শিশুদেরকে করাবেন, শিশুদের এই মায়েদেরকে বোঝাবেন ওই নিয়ে মিটিং করার সময়। তারপরে মিটিংটি শেষ করবেন এগুলো বুঝিয়ে দিয়ে এবং দেখিয়ে। তারপরে আপনারা কীভাবে পোষণ ট্র্যাকারে আপলোড করবেন সিবি দেখে নিন এই ভিডিওতে। তারপর আপনারা পোষণ ট্র্যাকার অ্যাপ খুলবেন, খুলে ওখান থেকে মোর অপশান থেকে ইভেন্টসে চলে আসবেন। ইভেন্টসে এসে দেখুন সিবিতে ক্লিক করবেন। করার পর দেখুন এখানে গেটিং রেডি ফর প্রি স্কুল অ্যাট অঙ্গনওয়াড়ি সেন্টার 16/6/2025 দেওয়া আছে, কারণ এটা ECCE ডে সিবিতে দেওয়া হয়েছিল, তাই এখানে আপনি অ্যাড সিবি যোগ করবেন। এখানে আপনি উপরে তারিখ বসাবেন এবং নিচে তারিখ বসে নিচে সিলেক্ট থিম করবেন। থিমটি আপনি চয়েস করবেন। এখানে দেখুন সুপ্রসন্ন দিবস এবং অন্নপ্রাশন দিবস আছে। যেহেতু প্রতি মাসে সুপ্রাশন দিবস হয় এবং 3 মাস পর অন্নপ্রাশন দিবস হয়, সেই জন্য এই মাসের জন্য আপনি অন্নপ্রাশন দিবসে ক্লিক করবেন, করে আপনি সাবমিট করে দেবেন। তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ। এবং পরবর্তী ভিডিও কীভাবে খাতা লিখবেন, দিন পালন করবেন এবং খাতায় লিখবেন, রেজুলেশন কপি তৈরি করবেন আসছে। ধন্যবাদ।